এই আজকে তোমার হচ্ছে ভেজ পিৎজা। সেদিনকে তোমাদেরকে দেখালাম তোমার চিকেন পিৎজা। আজকে এখন দেখো অফিসে ড্রেস চাইনি, ব্যাগ ফ্যাগ সব রয়েছে, তো এসে দেখছি ম্যাডাম বাবা আজকে ভেজ পিৎজা করছে, কারণ আমাদের আজকে নিরামিষ খাই বাড়িতে শুক্রবার দিন, যার জন্য তোমার চিকেন আনেনি। তো এটা বেকার কথা। না, যেহেতু তোমার ছোঁয়াছাটি পড়বে তার জন্য তোমার চিকেন ফিকেন করেনি, তো চিকেন পাইও নি মেনলি। পাইনি না, আমি বাড়ি এসেছি রাত্রে, এই রাত্রেবেলা চিকেন আনতে যাওয়াটা পসিবল না। তার জন্য আজকে ভেজ পিৎজা করা হচ্ছে। এখানে ক্যাপসিকাম দেওয়া হচ্ছে, সব কিছু সাজানো হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে। আর এদিকে একজন হ্যাংলা দাঁড়িয়ে আছে। হ্যাংলা হ্যাংলা খেয়েছিস? এটা খাসনি তুই এখনো? যাই হোক, ও করছে পিৎজা। আজকে কর্ন দিয়ে করা হবে, চিজ কর্ন দিয়ে করা হবে। তো এইদিকে কর্ন ফর্ন সব রেডি রয়েছে, এদিকে দেওয়া হবে। তো যাই হোক, এগুলো করুক পিৎজা। তো আজকে খেয়ে, সেদিনকে তো তোমাদের খুব বলেছি যে ভীষণ সুন্দর হয়েছে, তো আজকে বলবো খেয়ে দিয়ে ভেজ পিৎজা কীরকম লাগে। আমার যথেষ্ট পিৎজা হলেই হলো, সে ভেজ হোক আর চিকেন হোক আর তোমার মাটন দিয়ে হোক বা মিক্সড হোক, তো পিৎজা হওয়া দিয়ে কথা। পিৎজা খুব ভালো হয়। হ্যাঁ বেবি, যা হোক পিৎজা হোক, মাংস দিয়ে হোক, ভেজ হোক, যা হোক পিৎজা আরেকজন আমাকে মাথা খারাপ করে দিচ্ছে। কে? দিদির মা, আমি পিৎজা খাবো। দিদির মা আমায় পিৎজা দে। আচ্ছা, এদিকে ডিমান্ডও চলে এসেছে পিৎজা খাওয়ানোর জন্য, অর্ডার ফর্ডার সব আসছে। সে হচ্ছে আমাদের বড় অতিথি বলতে পারো, পুচকি একজন, আমার বান্ধবীর ছেলে। সে আমাকে পিৎজা করতে দেখে মাথা খারাপ করে দিচ্ছে। যাদের মানে অনেক গেছিও, যাদের মানে গেছি। দিদির মা পিৎজা খাবো, দিদির মা পিৎজা দে। টপিংস গুলো দেখছো কত সুন্দরভাবে তোমার প্রিপেয়ার করছে। যাই হোক করুক, করার পর খেয়ে দিয়ে তখন আমি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? আপাতত চলো, টাটা।